बारिकपुर लोकसभा चुनाव के तृणमूल उम्मीदवार पार्थो भौमिक के समर्थन में बैरकपुर सदर बाजार के महारैली में प्रचार के लिए उतरे बालीगंज विधानसभा के विधायक बाबुल सुप्रियो। धूमधाम गाजे बाजे के साथ बैरकपुर एसबीआई से पार्थो भौमिक की चुनाव प्रचार रैली निकाली गई, जिसमें तृणमूल वर्कर्स भारी तादाद में शरीक रहे। বাবুল সুপ্রিয় আজকে পার্থ ভৌমিকের হয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। আপনারা এগিয়ে এসে সমর্থন করুন এবং বিশেষে আজকে নির্বাচন এই নির্বাচন পার্থ ভৌমিকের ভাষণ উপর যারা ভোটকে ধরছে বিপুলভাবে বিক্রয় করুন। এই প্রার্থনা নিয়ে আপনাদের আপনারা এগিয়ে এসে আমাদের পার্টি শান্তি বজায় রাখবে। তাই ব্যারাকপুরে শান্তি বজায় রাখবার জন্য আপনারা বিজয়ী করেন। বন্ধুগণ, আজকে নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে যে সুসজ্জিত মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। সেই মিছিল রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক সুনীল সিং, রয়েছে ভাটপাড়ার মাস্টার পৌর প্রধান সৌরভ সিং এবং সমস্ত ব্যক্তিবর্গরা। আপনারা এগিয়ে আসুন বাবুল সুপ্রিয়র নেতৃত্বে আজকে পার্থ ভৌমিকের সমর্থনে যখন নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল এগিয়ে এসে আজকে বাবুল সুপ্রিয়কে পার্থ ভৌমিককে সমর্থন করুন। বাবুল সুপ্রিয় আজকে যাতে ব্যারাকপুরের সাংসদ হয়ে পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ হয়ে পার্থ ভৌমিক এসে বলো সমানে কত বেশি দিন তোর বাড়িতে যাবে টাকা। श्री पार्थ भौमिक महोदय দুজনই আমাদের মনোহর ঘোষ আজকে প্রাক্তন আমাদের বিধায়ক আজকে শ্রমিকের প্রচার সভায় আজকে পার্থ ভৌমিকের প্রচার সভায় আপনাদের সামনে দিয়ে আসছে বাংলার তথা ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। আপনাদের কাছে পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রার্থনা করতে আপনারা এগিয়ে এসে আমাদের প্রার্থী পার্থ ভৌমিককে আশীর্বাদ করুন। আগামী 20 মে তাকে বিপুল মোদি বলছেন যে পরের জন্মে যদি আমি জন্মাই আমি তাহলে বাংলাতে জন্ম নিতে চাইব, কি বলবেন? তাহলে বাংলার পরিস্থিতি এতটাই ভালো? এটা বাংলাতে না, একটা আমরা এই ব্যারাকপুরে, আমি তো গঙ্গার ওপারের ছেলে, নৈহাটি আর ব্যান্ডেলের ছেলে, হুগলির ছেলে। তো নদী ক্রস করে গরিফার পরে নৈহাটি, তারপরে ছাদের উপর দাঁড়ালে একদিকে হালিশহর, আরেকদিকে কাঁচা। তো এখানে আমাদের ভাষায় না এটার একটা খুব সিম্পল টার্ম আছে, কিন্তু টার্মটা ক্যামেরার সামনে ইউজ করতে পারি। তো আগেরবার আমি ওনাকে বারণ করেছিলাম, আমি ওনার কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ বেশ পাঞ্জাবি অনেক সময় আমাকে যেতে হতো ওনার ভাষানো সেই বাংলা ট্রেনে কেনার জন্য। আমি বারণ করেছিলাম যে ভোটের আগে হঠাৎ রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখলে হয়তো বাঙালি
অসম্মানিত হতে পারে, হয়তো তাদের সেটা তাদের ভালো না লাগবে। এইসব কথাবার্তা ওনার মতো একজন ম্যাচিওর মানুষ, আমি জানি না কীভাবে 3 দিন আগে উনি সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছেন, যেভাবে কংগ্রেসকে অ্যাটাক করেছিলেন এবং যে ভাষায় বলেছেন সেটা প্রধানমন্ত্রী সুলভ নয়। আর এইটা উনি এখানে বলছেন, আবার গুজরাটে গিয়ে গুজরাটেও বলেন, কর্ণাটকে গিয়ে কর্ণাটক বলেন। উনি হয়তো জানি না, হয়তো 4-5টা আলাদা আলাদা অবতারে ওনার জন্ম হবে, এক একটা স্টেটে আলাদা করে মোদি জন্মগ্রহণ করবেন, হতে পারে। ওনার মনে কী আছে সেটা বোঝা সম্ভব। উনি যা বলছেন বলুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা করার সেটা করব। দাদা, আপনি যার হয়ে প্রচারে এসেছেন তার বিরুদ্ধে অর্জুন সিং দাঁড়িয়েছেন, যাকে পল্টুরাম বলা হচ্ছে, কেউ পল্টু সিং বলছে, কি বলবেন? ঠিকই তো বলছে, ভুল তো কিছু বলছে না। আপনি একবার বদল করে থাকেন এবং সেই বদলের পেছনে যদি আপনার কোনো বলিষ্ঠ কারণ আছে, আমিও তো দল বদল করেছি। আমি তো পরিষ্কার বলছি, আমি এখানে আগে যখন এসেছিলাম অর্জুন সিংয়ের হয়ে প্রচার করতে এসেছিলাম, কিন্তু আমি দল বদল করেছি, আমার এমপি পদ ছেড়েছি এবং সম্মানের সঙ্গে আবার সেকেন্ড টাইম ভোটে জিতে আমি সঙ্গে তৃণমূলের সঙ্গে রয়েছি। উনি যখন দল বদল করেছিলেন, উনি পেরেছিলেন ওনার ক্ষমতাটা ছেড়ে দিতে, ওনার এমপি পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন, করতে পেরেছিলেন। তো উনি কখন কোন দিকে আছেন উনি নিজেই ভালো জানেন না। এবং এই একটা দলে থাকাকালীন আমি বিজেপি ছেড়ে, রাজনীতি ছেড়ে চলে যাওয়ার পরে আমাকে নতুন করে তৃণমূল কংগ্রেসে দিদি বা অভিষেক আমাকে ভালোবেসে জয়েন করতে বলেছেন, তারপরে আমি তো কখন কোন দলে টিকিট পাবেন সেই হিসেবে তো উনি দল বন্ধ করেন। এই পল্টু নামটা ওনার জন্য ঠিকই আছে, কোনো খবর।